বাইক নিয়ে অনেক ট্যুর ভিডিও দেখার পর আমরাও যখন ভেবেছিলাম বা স্বপ্ন দেখেছিলাম আমরাও কখনো বাইক ট্রিপ করব, সেই বাইক ট্রিপের স্বপ্নটা আজ আমাদের এই বালাসোর ট্রিপের সঙ্গে কমপ্লিট হয়েছে, বলতে পারো পূরণ হয়েছে। তো তোমাদের সাথে তারই কিছু অভিজ্ঞতা, তারই কিছু মুহূর্ত আজ শেয়ার করতে চলেছি আমাদের এই ফার্স্ট এপিসোডের সঙ্গে। তো দেখতে থাকো তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাকে হয়তো দেখে অবাক হতে পারো তোমরা, অ্যাকচুয়ালি এটা আমার মিসেসের অ্যাকাউন্ট। তো ওই অপারেট করতে এতদিন, তো আমরা রিসেন্টলি ডিসাইড করলাম যে দুজন মিলেই অপারেট করব। তাই আমরা চ্যানেলটার নামটাও চেঞ্জ করে দ্য বাউন্ডলেস পেয়ার রাখলাম। তো এতদিন হয়তো ওরই শর্টস, ওরই সব কিছু, ওরই ব্লগ দেখতে, এবার থেকে আমাদের দুজনেরই কাপল ব্লগ শর্টস সব দেখতে পারবে। এই যে ম্যাডাম বসে আছে, কথা বলো। তো সবাই আমাকে যেরকম সাপোর্ট করতে এখন থেকে আমাদের দুজনকে এভাবেই সাপোর্ট করবে। ওকে, চলো দেখতে থাকো। তো ব্যাপারটা হচ্ছে যে একটা নতুন বাইক কেনা হয়েছে। আমার আগে একটা বাইক আছে, এখনও আছে, সেটা অ্যাপাচি RTR 180। তো একটা অ্যাডভেঞ্চার বাইক কিনেছি, ট্রায়াম্ফের স্ক্র্যাম্বলার 400 XC। তো বাইকটা কিনতে কিনতে অলমোস্ট কেনার পর 2 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্যুরিংয়ে যাওয়া হয়নি, বেরোনো হয়নি। লোকালে কাছাকাছি মোটামুটি গেছি। তো সেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিয়েছি যে একটু লংয়ে যাওয়া যাক। বেশি দূর যাবো না, প্রতিবেশী স্টেট উড়িষ্যাতেই যাব, বালাসোর আর তার সারাউন্ডিংস আমরা ঘুরবো। তো আমার মিসেস তো যাবেই আমার সাথে, আমার একটা বন্ধু, তার মিসেসও যাবে। তো ঠিক আছে, দেখতে থাকবে এরপর থেকে সব কিছু। এই যে আমাদের ট্যুরিং সেট আপ, এটা অন্তরার জ্যাকেট, এটা আমার জ্যাকেট, রাইডিং জ্যাকেট এই দুটো, এটা আমার গ্লাভস, আমার হেলমেট, ওর হেলমেট। তো মোটামুটি রেডি সব কিছু। ওইদিকে একটা ব্যাগ নেওয়া হয়েছে পিঠে, আর একটা স্যাডেল ব্যাগ সেট আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে স্যাডেল ব্যাগটা, এটা রাইনক্স কোম্পানির পট স্যাডেল ব্যাগ, বিল্ড কোয়ালিটি খুব সুন্দর। তো যেসব গাড়ির সাইলেন্সার একটু উঁচু, যেমন আমারটা, তো তাদের জন্য একদম বেস্ট এটা। তো ফার্স্ট এটাই নিয়ে যাব, দেখা যাক কেমন কি পারফর্ম করে এটা। তো পরে বলবো, এর রিভিউ পরে দেওয়া যাবে কখনো। আমরা শুয়ে পড়বো, আমাদের 3:30-র মধ্যে উঠতে হবে, কারণ 4:30 নাগাদ আমরা বাড়ি থেকে বার হবো। তো একটু আগে তো উঠতেই হবে, তো বোধহয় আর 3-4 ঘন্টা মতো ঘুমাতে পারবো। চলো, দেখা হবে কালকে সকালে। টাটা, গুড নাইট। গুড মর্নিং অল। ঘড়ির কাটা এখন 4:51 বাজে। আমরা 3:30টার দিকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো, চলো আস্তে যেতে যেতে কথা হবে। তো আমরা বেরিয়ে গেছি, এই রোডে আছি এখন। আমাদের একটা বন্ধুর জন্য ওয়েট করছি, ওরা এলে যাবো। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 3 কিলোমিটার মতো হয়েছে, খুব একটা বেশি ডিস্টেন্স হয়নি। এই যে এখন আমরা দিল্লি রোডে দাঁড়িয়ে আছি, টুয়ার্ডস ডানকুনি। এখন ডানকুনি যাব। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো মেঘলা হয়ে আছে। চলো যেতে থাকি। এই যে আমাদের গাড়ির সেট আপ, এই দেখো কি সুন্দর ফগ পড়ে আছে রাস্তায়, খুব সুন্দর লাগছে। সকালে ওয়েদারটা খুব মনোরম, বেশ সুন্দর। বাড়ি থেকে আমরা চলে এলাম প্রায় 16.7 কিলোমিটার। আজকে আমাদের লাইন আপ, পুরো সেট আপ। প্রথমে দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। আমরা রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সাথে যারা আছে তাদের ওই গাড়িতে একটু প্রবলেম হয়েছে, এই কারণে দাঁড়িয়ে আছি। মুখটা ঢেকেই রয়েছি। তো যাই হোক, ভীষণ কুয়াশা আছে আর ওয়েদারটা বেশ ভালো। তো ঠিক আছে, আমাদের সাথে থাকো, দেখতে থাকো কীভাবে পুরো জার্নিটা আমরা মানে শেষ করি, দেখতে থাকো। চলে এসছে, ওরাও আমাদের সঙ্গে যাচ্ছে আজকে। প্রায় ডানকুনি ক্রস করে এখন NH-16 উঠে পড়েছি। তো এই যে পেছনে ডানকুনি ওই জায়গাটা, এই দিক দিয়ে এলাম, NH-16 উঠেছি। তো বন্ধুদের জন্য ওয়েট করছি, ওরা এলে আবার যাব। তো আমরা এসে পৌঁছালাম এই ধোলাঘাট টোলে। এই যে আমার রমণী। তো ওয়েদারটা ভালোই আছে এখনও পর্যন্ত, রোদ সেভাবে ওঠেনি, হালকা হালকা উঠেছে। টোল, প্রচুর গাড়ির চাপ থাকে এখানে। সানরাইজটা খুব সুন্দর হচ্ছে আজকে, দুর্দান্ত সানরাইজ। আমরা চলে এসেছি এখন কোলাঘাটে, একটু হল্ট করা হলো।
তো জাস্ট একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হলো। তো মোটামুটি অলমোস্ট 100 কিলোমিটার মতো চলে এসেছি আমরা। এই হোটেলটায় দাঁড়ালাম আমরা, রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সোজা চলে যাচ্ছে খড়গপুর, বাদিকে হলদিয়া, দীঘা, নন্দকুমার। আমরা এই দিক দিয়ে এলাম। যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, বাটার টোস্ট অ্যান্ড আলুর পরোটা। এটা আমার ফ্রেন্ড সৌরভ, তার মিসেস দীপ্তি। একটু হাই করে দাও। ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে যে টোস্ট আর ওকে আলুর পরোটা ওগুলো খাওয়া হয়ে গেছে। এখন চা আর কফি অর্ডার দেওয়া হয়েছে, ও চা খাবে আর আমি কফি খাবো। তারপরে আমরা আর হয়তো 5-10 মিনিট মতো ওয়েট করে এখানে আমরা বেরিয়ে যাবো এখানে। এই যে আমার স্নো লেপার দাঁড়িয়ে আছে, ওটা আমার বন্ধুর বাইক আর ওটা আমার বাইক। এই যে আমাদের চা আর কফি চলে এলো, চাটা আমার, কফিটা এনার। এখন আমরা এসে পৌঁছালাম দেবরা টোল প্লাজাতে। তো বাড়ি থেকে এখনও পর্যন্ত 138 কিলোমিটার মতো আসা হলো, এখনও একটু বাকি, প্রায় 160 কিলোমিটার মতো বাকি এখনও। আমাদের আজকে ডেস্টিনেশন হলো বালাসোর। বালাসোর থেকে একটু এগিয়ে পঞ্চলিঙ্গেশ্বর বলে একটা জায়গা আছে, সেখানেই সাই ঈশ্বরী হিল ভি রিসর্টে। ওটা কুলডিয়া ফরেস্টের কাছাকাছি, কুলডিয়া পাহাড়ের কাছাকাছি দেবরা টোল। তুলনামূলক দীঘা লাইনের থেকে এদিকে চেন্নাই লাইনটা তুলনামূলক ট্রাফিক কমই থাকে। আমাদের বাইক জার্নির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। আমরা এখানে একটু দাঁড়ালাম, এটা হচ্ছে খড়গপুর বাইপাস করে আমরা দেবরার দিকে যাচ্ছি। ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে পাটা একটু ঠিক করে নিই। আর ওর যে বন্ধুটা আছে ওরা একটু পিছনে আছে, ওরা এলে একসাথে আমরা মানে যাব। তো এখানে একটু দাঁড়িয়ে একটু জল টল খেয়ে একটু রেস্ট নেব। কেমন লাগছে? ভালোই লাগছে। তুলনামূলক এদিকে রাস্তা একটু ফাঁকা, ট্রাফিকটা কম। দীঘা রুটে যেমন আমাদের ট্রাফিকটা একটু বেশি থাকে, তুলনামূলক এদিকে কম। আর রাস্তাও ভালো, পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে আসতেই পারো বাই রোড। এই হেভি লাগছে কিন্তু তোমাকে। পাওয়ার জন্য একটু খেজুর খেয়ে নিচ্ছে। না, এনার্জিটা দরকার। হ্যাঁ একদম। এই দেখো ট্রেন যাচ্ছে, আমরা অফিসিয়ালি উড়িষ্যা ঢুকে পড়েছি। মন্দিরটা তোমরা দেখো, পুরীর জগন্নাথ দেবের আদলে তৈরি করা, কালারটা খুব সুন্দর। এই যে আমার গিন্নি দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 250 কিলোমিটার ক্রস করে উড়িষ্যা বর্ডারে আমরা প্রায় দাঁড়িয়ে আছি এখন। জলেশ্বর আর মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার মতো, তো অনেকটাই ট্রাভেল হলো। খুব সুন্দর এলাম, রাস্তা ভালো খুব। এখানে এদিকটা তুলনামূলক ট্রাফিকটা কম, আপ টু কোলাঘাট অব্দি ট্রাফিকটা একটু বেশি থাকে। তো ওয়েদার খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, খুব একটা গরম নেই এদিকে আপাতত উড়িষ্যাতে। এখনও মোটামুটি 50 কিলোমিটার মতো বাকি আছে আমাদের আজকের যে ডেস্টিনেশন সাই ঈশ্বরী হিল রিসর্ট পঞ্চলিঙ্গেশ্বর। রাস্তায় যেতে যেতে আমরা দুজনে একটু ডাব খাওয়ার জন্য দাঁড়ালাম। গরমে এটা খুব রিফ্রেশিং, কিন্তু ডাবের দাম মোটেও সস্তা না এখানে। 50 টাকায় ছোটো ডাব দিল একটা। ওই দেখো ও ডাব খাচ্ছে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর মানে 15 কিলোমিটার মতো বাকি রয়েছে। একটু জল খাওয়ার জন্য রাস্তায় এক জায়গায় দাঁড়ানো হয়েছে। এবার জল টল খেয়ে আমরা আবার যাব আমাদের যে রিসর্ট রয়েছে সেখানে। আমরা অলমোস্ট প্রায় পৌঁছেই গেছি। দূরে দেখতে পাচ্ছ তোমরা নীলাগিরি পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। দেখতে থাকো আর তোমরা ভিউটা এনজয় করতে থাকো।
তো ফাইনালি আমরা পৌঁছেই গেলাম। এটা আমাদের রিসর্টের এন্ট্রি গেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড নেক্সট এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে নিও। টিল দেন, বাই।